গুড মর্নিং গাইজ। আর দেখতে পাচ্ছি আমার পিছনে কীরকম লেভেলের কুয়াশা। এদিকে দেখো এরা যাচ্ছেন, খুঁজেই পাচ্ছি না ওরা কোথায় চলে গেছে। তো এখানে অনেকক্ষণ ধরে বসে যাই না, আর কতক্ষণ বসতে হবে। 9টা দিয়ে বসে ওখানেই বসেছিলাম 9টা থেকে এখনো পর্যন্ত। এখন 2:30 বাজে। তারপরে এখন ছাড়লো লাইন, এই লাইনে আগে ওই দিকে লাইনে শুধু একমাত্র এইখানেই লোক আছে, আর কোথাও নেই। গুড মর্নিং গাইজ। আর দেখতে পাচ্ছি আমার পিছনে কীরকম লেভেলের কুয়াশা। এদিকে দেখো এরা যাচ্ছেন, খুঁজেই পাচ্ছি না ওরা কোথায় চলে গেছে। সো যেটা বলা সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি কামাখ্যা মন্দিরে। আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি পাঞ্জাবির ওপরে। সো চলো এখান থেকে টোটো ধরে যাবো হচ্ছে স্টেশন থেকে ট্রেন ধরে যাবো গুয়াহাটি। তারপরে ওখান থেকে কীভাবে যাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমাদের সাথে। সো গাইজ প্রত্যেকের মতো এবারেও হয়েছে প্ল্যান চেঞ্জ, আলো আসছে না। হ্যাঁ, সো আবার যাচ্ছি এবারে বাসে ডিরেক্ট গুয়াহাটি, মানে ট্রাভেলারে 120 রুপিস। সো ট্রাভেলারে করে পল্টন বাজার যাবো, ওখান থেকে কীভাবে যাওয়া যায় সেটা দেখছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আসলাম। এখন এসে গেছি গুয়াহাটিতে, এখান থেকে যাবো হচ্ছে কামাখ্যা। সো কামাখ্যা মন্দির পর্যন্ত, মানে নিচের গেট পর্যন্ত বাসে করে এলাম গুয়াহাটি থেকে, যেটা নিল হচ্ছে 15 টাকা করে পার হেড। তো বাস এই গাড়ি ভাড়ি তো অনেক বেশি বলছিল, 600-700 টাকা। সো গাড়ি ভাড়ির কোনো ব্যাপার নেই, একটুখানি রাস্তা, 15 টাকা দিয়ে চলে আসো। আমি বলবো তোমার যদি এবার তোমার ইচ্ছা সেটা তোমার সবার পার্সোনাল চয়েস, আমি তো বাসে আসতেই প্রেফার করলাম। এবার এখান থেকে যেতে হবে ওপরে, ওখানে কি গাড়ি ফাড়ি কী আছে জানি না। আর এখানে রাস্তাটা বন্ধ, তার জন্য আমাদেরকে এতটা হেঁটে যেতে হচ্ছে গেট অবধি যাই, তারপরে কি গাড়ি পাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ম্যাজিক পেয়ে গেছি 30 টাকা করে। সেটা হচ্ছে সারাউন্ডিংস মা কামাখ্যা টেম্পলের। এখান থেকে প্রসাদ কিনতে হবে। কিনবো কোন দোকান থেকে কিনি সেটা দেখছি আমি। আর তুমি দোকানে এসে একটা নিয়ে যাবে এখানে কাকার দোকানে। তো এখানে দাম কি আছে কাকা? আমি দেখেন একটু বলে দাও এখানে ভিডিওতে। কয় জায়গায় হবে? 2-3 জায়গায়। তুমি একটু দামগুলো বলো, এগুলো দামগুলো বলো। এটার দাম হচ্ছে 80 টাকা হলো। এটার দাম কত? 50 টাকা, 30 টাকা, 50 টাকা। এগুলো এটা 50। হ্যাঁ, এটা 200 টাকা পড়বে, এটা 80 টাকা পড়বে, এটা 80 টাকা। তো এখানে কুপনটা কাটতে হবে। কুপনের জায়গা এখানে এই দিকটায় আই থিঙ্ক কুপন কাটা হয়ে গেছে। আর এই তারপরে কুপন কেটে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। দেখো পাহাড়ের উপরে ওই দিক থেকে আমরা এই নিলাম আর যাচ্ছি মন্দিরের দিকে। কি হবে দেখতে থাকো তোমরা। কামাখ্যা মন্দিরের সারাউন্ডিংস। আর এই সামনে হচ্ছে, এটা হচ্ছে কামাখ্যা মন্দির। এই হচ্ছে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওপর থেকে, হলো কামাখ্যা মন্দির। আমিও বানাবো। তো এখানে অনেকক্ষণ ধরে বসে যাই না, আর কতক্ষণ বসতে হবে। এটা কিনেছি, কেমন লাগছে বলো গাইস। বাই দ্য ওয়ে এখানে আগে আমাদের একটা লাইন আছে, এটা 1 নম্বর, সামনে 1 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর পিছনে 2 নম্বর। তো আমরা হচ্ছে 3 নম্বরে বসে আছি, 3 নম্বর এটা। এখানে মন্দিরে কতক্ষণ দাঁড়াতে হবে বুঝতে পারছি না, মানে এখানেই তো বসে আছি অনেকক্ষণ ধরে। যাই না, মানে 4-5 ঘন্টা লাগবে কি 2-3 ঘন্টা লাগবে কি 15 মিনিট লাগবে, কিছুই যায় না। এখানে বসে আছি তো বসেই আছি, লাইন না এগোচ্ছে না পিছোচ্ছে, একই জায়গাতে 1 ঘন্টা ধরেই বসে আছি। এবার অনেকের ভিডিও দেখছিলাম, বাট এই জায়গাটার ব্যাপারে কিছু বলেনি যে এই জায়গায় কীভাবে, মানে কতক্ষণ টাইম লাগে কিছু বলার নেই, ঠিক আছে। অনেক ভিডিওই দেখেছি, বাট সেরকম কোনো ইনফরমেশন পাইনি। বাট কতক্ষণ লাগবে আমার কোনো আইডিয়া নেই। অনেকক্ষণ লাগতে পারে, অনেকক্ষণ। যদি টাইমের ব্যাপার থাকে তাহলে 500 টাকা দিয়ে লাইনে চলে যান। আর যদি টাইমের যদি কোনো মানে অসুবিধা না থাকে তাহলে এই লাইন জেনারেল লাইন ঠিক আছে। আর বাই দ্য ওয়ে 12টা থেকে প্রসাদ দেয়, মানে মন্দিরে ভোগ প্রসাদ, সেটা সম্পূর্ণ বিনামূল্যে, সেটাও তোমরা খেতে পারো এই লাইন থেকে বেরিয়ে। চলো দেখি আগে কি হয় তোমাদেরকে দেখাচ্ছি। এখন 12টা বেজে গেছে, এখন হচ্ছে ওইটা ছাড়লো। এবার আমাদের 2 নম্বর থেকে 1 নম্বর হবে, তারপরে কখন ছাড়বে জানি না। 9টা দিয়ে বসে ওখানেই বসেছিলাম 9টা থেকে এখনো পর্যন্ত। এখন 2:30 বাজে। তারপরে এখন ছাড়লো লাইন। অ্যান্ড
এগিয়ে গিয়ে তো ফোন বন্ধ করে দিতে হবে, তো আগেই ফোন বন্ধ করে দেবো। আপাতত তুমি এটা দেখতে থাকো। এখন যাচ্ছি, কত যেতে পারি দেখি। কামাখ্যা মন্দির, কামাখ্যা মন্দির। मंदिर में आदमी काहे रुकते এই লাইনে আগে, ওইদিকে লাইনে শুধু একমাত্র এখানে লোক আছে, আর কোথাও নেই। সো গাইজ ফাইনালি বাইরে এসে গেছি। এখন বাজে হচ্ছে কটা বাজে? 6টা বাজে। আমরা 9টায় লাইন দিই, 6টা বেজে। খুব বেশি লোক ছিল না, কিন্তু এখানে সিস্টেমে অনেক প্রবলেম আছে, সেটা বলবো কী আছে ব্যাপার এখানে সিস্টেম। বাট যেটা বলা সেটা হচ্ছে কিছু খাওয়াইনি, এখন কিছু খেতে হবে, তার জন্য আমরা এসে গেছি খেতে। আর এই নিয়ে নিয়েছি পুরি, আর কি দিয়েছে? ডাল। পুরি আর ডাল দিয়ে দিয়েছে, তো খাবো। আর এটার দাম হচ্ছে কত? 40 টাকা না? 40 টাকা পুরি ডালের দাম। খেয়ে দেখবো কেমন। বেশ ভালো খেতে, বেশ ভালো নয়, তবে একটু খিদে পেয়েছে, কিন্তু সব কিছুই ভালো লাগছে। তো খেয়ে নিই, খেয়ে তোমার সাথে মিট করছি। সো এখান থেকে একটা পেয়ে গেছি বাস, যাবে ডিরেক্ট ঘরে, কিন্তু ভাড়া আমি যাই না এখনো কত নেবে। খুব রাশ এখানে, মানে খুব চেঁচামেচি হচ্ছে। দেখো, মন্দিরের সিস্টেম নিয়ে যেটা বলার সেটা হচ্ছে মন্দির খুব ভালো, আনডাউটেডলি তোমরা একটা স্পিরিচুয়াল ফিল পাবে মন্দিরে গেলে। বাট যেটা বলার সেটা হচ্ছে ম্যানেজমেন্ট খুবই বাজে ওখানের। কজ 9টা থেকে লাইন দিয়ে আমাদের 6টা বেজে গেছিলো, শুধু আমাদের দেরি হয়েছে বলে বলছি না, মন্দিরে তেমন কোনো লোক ছিল না, কিছু ছিল না। তারপরেও মানে এত টাইম লাগার কারণ আমি বুঝতে পারছি না। একটাই কারণ, যেটা হচ্ছে যে 500 টাকার লাইনে লোকটা ঢোকাচ্ছে, আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। মানে যারা ফ্রিতে ঢুকছে তাদের জন্য, মানে যারা টাকা দিয়ে ঢুকবেন তাদের জন্য দেরি হবে, আর যেটা 500 টাকা দিয়ে তাদের জন্য একদম ইমিডিয়েট। কিন্তু সেটা হলো পর্যন্ত ঠিক ছিল, যেটা রুলসের মধ্যে আর কিন্তু রুলসের বাইরে এটা সেটা হচ্ছে তুমি পান্ডাদেরকে ধরো, পান্ডার কিছু টাকা দিয়ে দাও, পান্ডারা তোমাকে আলাদাভাবে আলাদা লাইনে ঢুকে পুজো দেবে ভালো মতো করে। তো এটা হচ্ছে সবচেয়ে বাজে, এটা হচ্ছে স্ক্যাম প্রপারলি। তো ওখানেও স্ক্যাম হয়, সব জায়গাতে স্ক্যাম হয়, মন্দিরেও স্ক্যাম হয়, যেটা নিজের চোখে দেখা। এটাই বলার যে জানি না এটা কোনো আমি বললেও চেঞ্জ হবে কিনা। দেখো তোমরা নিজেদের মতো করে ভেবেচিন্তে যাবে, কীভাবে যাবে না যাবে, বাট এটার জন্য প্রিপেয়ার থেকো।